নমস্কার, কৃষ্ণাস ডেলি কুকিং ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি শিম পাতুরি রান্না করেছি। শিম পাতুরি রান্না করার জন্য আমি এখানে শিম নিয়ে নিয়েছি। এবার শিমগুলোকে কেটে নিচ্ছি। শিমগুলোর এই অংশগুলো কেটে বাদ দিয়ে শিমগুলোকে গোটায় নিয়ে নিচ্ছি। এখানে আমার শিম কাটা হয়ে গেছে। এবার আমি ভালো করে ধুয়ে নেব। শিমগুলোকে খুব ভালো করে জলে ধুয়ে নিচ্ছি। এখানে আমার শিম ধোয়া হয়ে গেছে। এবার রান্না করা শুরু করি। সবার প্রথমে ওভেনে কড়াই বসিয়ে দিলাম। এবার পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে এলে তাতে 5 ফোড়ন দিয়ে দিলাম। এবার শিমগুলোকেও আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত শিম আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি ভালো করে উল্টে পাল্টে নেড়ে নিচ্ছি যাতে শিমগুলো ভাজা যায়। এবার পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, নুন আর হলুদ দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে রাখলাম। এবার ঢাকা খুলে ভালোভাবে আবারও নেড়ে নিচ্ছি। আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলাম। আবার কিছুক্ষণ পর ঢাকা খুলে ভালোভাবে নেড়ে নিচ্ছি। এখানে আমি কোনো জল দিইনি, সেই কারণে বারবার করে ঢাকা খুলে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। এবার আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলাম। এখানে আমি মশলার জন্য সর্ষে আর 2টো লঙ্কা নিয়ে নিয়েছি। এবার আবার ঢাকা খুলে ভালোভাবে নেড়ে নিচ্ছি। শিম এবার ভাজা হয়ে গেছে আর সেদ্ধও হয়ে গেছে। এবার আমি বেটে রাখা সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। সামান্য পরিমাণ জল দিলাম। ভালোভাবে নেড়ে নিচ্ছি।
এবার পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। চিনি দিয়েও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলাম। এবার ঢাকা খুলে একটু নেড়ে নিলাম। এবার রান্না প্রায় হয়েই এসেছে। এবার সামান্য পরিমাণ সর্ষের তেল ওপর থেকে দিয়ে দিলাম। সর্ষের তেল দিয়েও ভালোভাবে নেড়ে নিচ্ছি। এবার কিছুক্ষণ মতো ঢাকা দিয়ে রাখলাম। আবারও ঢাকা খুলে ভালোভাবে নেড়ে নিচ্ছি। শিম পাতুরি রান্না করা কমপ্লিট। এবার আমি নামিয়ে নেব। অন্য একটি বাটিতে আমি শিমগুলো তুলে নিচ্ছি। শিম পাতুরি রান্না করা কমপ্লিট। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।